আরে হাততালি থেমে যাচ্ছে কেন গো? মাইক্রোফোন ধরলেই হাততালি বেরিয়ে যাচ্ছে, তাই তো? যে ওইটুকু মেয়ে 6th ইয়ারের পরীক্ষার পর সমস্ত মুখস্থ, আপনি ওকে 2nd ইয়ার না দিয়ে 1st ইয়ার না দিয়ে শিখতে যেতেন, খুব ভালো হতো। মানে এতটাই ব্রিলিয়ান্ট। ও হয়তো নাচটা খুব সুন্দর করে না, অনেকের চোখে মনে হয় সেটা হয়তো নাচতে পারে না, কিন্তু পরীক্ষা শুধু নাচলে হবে না, তাহলে আমাদের পড়াশোনাও করতে হবে। ও এতটাই ব্রিলিয়ান্ট, আমি যেটা বলি একদম পুরো কপি করতে চলে জিনিসটার প্রতি। মানে বইয়ের পড়া কোথায় দাঁড়ি কোথায় কমা সেটা মানে বলতে পারি ভালো হয় আর কি, ওটা এমন একটা অবস্থা, একদম পুরো জেরক্স। যাও তুমি এসো। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই, বাজে এখন সকালে 8:30। তো ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বিগত প্রায় 1 সপ্তাহ হয়ে গেল আমার চ্যানেলে কোনো রকম ভিডিও আমি দিইনি, যেহেতু আমার শরীরটা একদমই ভালো ছিল না। সামনে সোমবারে আমি ভিডিওটা করেছিলাম, একটা দুটো ভিডিও করেছিলাম, বাট আপলোড আর হয়নি, একদমই ভালো ছিল না। তো কালকে আরেকবার ডাক্তারের কাছে গেছিলাম, মেডিসিনগুলো সব চেঞ্জ হয়েছে। কাল থেকে এখন একটুখানি আমাকে ভালো লাগছে না বলে, সর্দিটা মানে আমার এতটাই বসে গেছিলো মাথার মধ্যে, সবসময় মাথা যন্ত্রণা হতো, একদমই কিছু ভালো লাগছিল না। সেই কারণে এবার দেখবেন শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। আজকে যেহেতু সোমবার, আপনাদের দাদা চলে গেছে ডিউটি, ওদিকে সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। শুনুন, আজকে স্কুল যাবে না, ওদের হিসাব মতন আজকেই পরীক্ষা হওয়ার কথা ছিল 24 তারিখ থেকে। তো একদিন ছাড়া ছাড়া পরীক্ষাগুলো ছিল, আবার সামনের সপ্তাহ হলে শেষ হয়ে যেত। আবার কাল রাত্রির সময় হঠাৎ ওই মানে মেসেজ দিয়েছে যে পরীক্ষাটা 1 তারিখ থেকে হবে, আজকে যেভাবে স্কুল হওয়ার কথা সেভাবে হবে, এই সপ্তাহটা 1 তারিখ থেকে আবার নতুনভাবে রুটিন দিয়ে পরীক্ষাটা আরম্ভ হবে। যাই হোক, তো আজকে যেহেতু হিস্ট্রি পরীক্ষা ছিল ওদের, তো আজকে আর যেহেতু পরীক্ষাটা হবে না, এবার ওরও শরীরটা, ওকেও আবার সেই ঠান্ডা মতন লেগেছে। মানে মাঝখানে যে 2-3 দিন যে গরম মতন দিয়েছিল, রাত্রিবেলা পাখা জ্বালিয়ে আবার শুয়েছে, ওই ঠান্ডা গরমে এইভাবেই হচ্ছে। সবারই শরীর খারাপ, কেউ বলছে না যে আমি ভালো আছি। আর আমার মাথাটা এতই মানে যন্ত্রণা হতো এত জোরে, বিরক্ত লাগতো, কত ওষুধ খেতাম তবুও ভালো হতো না, যখন খেতাম তখন ভালো হয়ে যেত। আবার সেই ওই জন্য কালকে গেছিলাম, আবার আপনাদের দাদা নিয়ে গেছিলো। ডাক্তারবাবু বললেন যে ভিতরে মানে আমার জ্বর ছিল, যেটা আমি বুঝতে পারিনি, সেই কারণে মাথাটা আমার এভাবেই যন্ত্রণা হচ্ছিলো। তারপরে সেই 1 মাস যে ভোরবেলা উঠে চান করেই আমার ওই অবস্থাটা হয়েছে। যাই হোক, কাল থেকে একটুখানি ওষুধ চেঞ্জ হওয়ার পরে ওষুধ খেয়ে একটুখানি সুস্থতা অনুভব করছি, সেই জন্য আশা করছি আজ থেকে ভিডিওটা করব। আমার বেশ ভালো লাগছিল না কদিন হলো, বেশ এটা যেহেতু আমার একটা পরিবার মতন হয়ে গেছে, তো ভিডিওটা কদিন হলো বিগত কিছুদিন হলো বন্ধ ছিল। এবার সবাই ভাববে হয়তো কেন হঠাৎ ভিডিও বন্ধ হয়ে গেলো, যাই হোক, তো আপনাদের আশীর্বাদে যাই হোক আমি সুস্থ হয়ে উঠেছি। আশা করছি এবার থেকে রেগুলারলি ভিডিও দেবো, হয়তো অতটা লং হয়তো না দিতেও পারি, একটু শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, চলুন। তো আজকে রান্নাবান্না কী হবে, কালকে যেহেতু চিকেন মাছ ফাছ এগুলো সব হয়েছিলো, মাছ তরকারিটা আপনাদের দাদাকে দিয়ে দিয়েছি, চিকেনটা আছে। তো আজকে বেশি কিছু রান্না করবো, আজকে নিরামিষ তরকারি রান্না করবো। কালকে ফুলকপি নিয়ে এসেছিলাম বাজার থেকে, ফুলকপি আলু টমেটো ধনে পাতা দিয়ে একটা তরকারি করবো। ওই জিরে আদা একটুখানি চালমগজ বেটে এভাবে তরকারিটা রান্না করবো, যেহেতু নিরামিষ আমার সবারই হয়ে যাবে। চলুন তাহলে। শুনু সকালবেলা একবার ঘুম থেকে উঠেছিল, আপনার দাদা যখন গেল তার বাপির সাথে দেখা করে আবার বলছে, মা আমার ভালো লাগছে না, আমার মাথাটা কেমন যন্ত্রণা আছে, ঘুরছে। আমি বললাম এ পুরো আমার মতন সেম কেস। আমি যে তাহলে একটুখানি ঘুমিয়ে পড়ে দেখবি ভালো লাগবে। যাই হোক, চাপাচুপি দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে, টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছে। ওকে আর ডাকিনি, যেহেতু স্কুল যাবে না, ওকে ডাকার কোনো প্রয়োজন নেই। মা ওদিকে সকালবেলায় এক গাদা কাপড় চোপড় নিয়ে কাচতে বসে পড়েছে, ওদিকে কাচুক, আমি এদিকে তরকারিটা রান্না করে নিই। মা এদিকটা বসে কাপড় চোপড়গুলো সব কাচছে, সব হয়ে গেছে। বাকি আপনাদের দাদার একটা জুতো ছিল, ওটাই বসে বসে এখন পরিষ্কার করছে। এই যে কত কাপড় চোপড় দেখুন, এগুলো সব ছাদে দেওয়া হবে শুকনো। এদিকে এই যে জুতোটা এবার বসে বসে পরিষ্কার করছে। আমার সেই ঠান্ডা লাগার পর থেকে মার কাপড় চোপড়গুলো বেশি কাচতে দেয় না, জল ফল বেশি ঘাঁটি না, বাসন ফাসনগুলোও মেজে দেয়, বাসন মাজা কাপড় কাচা এগুলো এখন সব মাই করছে। মার একটা বিয়ে বাড়ি আছে, যাবে, যেহেতু শুনুর পরীক্ষার জন্য আমার ওটা ক্যান্সেল হয়ে গেছে, আমি যাব না, ওই মাই যাবে। ওই জন্য বলছি আমি আগের থেকে সব কাপড় চোপড়গুলো বেশি বেশি করে কেচে দিয়ে যাবো, যাতে তাদের কাচাকাচি করতে না হয়। শনিবার দিন মা যাবে, আমাদের উড়িষ্যায় একটা বিয়ে বাড়ি আছে আমার ওই পিসির ছেলে, ওই জন্য মা যাচ্ছে। শুনুর খুব মন খারাপ, আমাকে বলছে আমি ভাবছিলাম একটুখানি উড়িষ্যার বিয়েগুলো দেখবো কেমন হয়,
তো যাই হোক, পরীক্ষার জন্য তো আর যেতে পারবো না আমি, ওই জন্য আমারও একটুখানি কেমন কেমন লাগছে, ভালো লাগছে না। শুনুরও মনটা খুব খারাপ, যে বিয়েটা একটুখানি পিছিয়ে দিলে ভালো হতো আমার পরীক্ষার পরে। এবার যে যার একটা দিনক্ষণ ধরে নেওয়া হয়েছে, কিছু করার নেই, ওই জন্য। মা আরও আগে যেতেই, যেহেতু আমার শরীর খারাপ, ওই জন্য একবার বলছে যাবো, একবার বলছে যাবো না। আমি বলছি না, ততদিনে আমি সুস্থ হয়ে যাবো, তুমি যাও একবার ঘুরে আসো গিয়ে। ওই জন্য এইসব কাপড় চোপড়গুলো কাচা হয়ে গেছে, এগুলো এবার শুকনো দিতে যাওয়া হবে। আজকে ওই দিকটা বসে কাটছে, এই দিকটা বড্ড জল পড়ে পড়ে সেই কেমন হয়ে গেছে। এই যে ফুলকপি আলু তরকারিটা এখানে বসিয়ে দিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিয়েছি। ফোড়নে হিসাবে ব্যবহার করেছি আমি এখানে হচ্ছে গোটা জিরে, আর তেলের মধ্যে গোটা জিরে দিয়েছি, আর কিছু দিইনি। পাঁচ ফোড়ন কিছু দিইনি, শুধু গোটা জিরে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর এখানে আমি ব্যবহার করিনি। আর এখানে লবণ, হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে প্রথমে আমি ভালোভাবে ভেজে নেবো। কালকে ফুলকপিটা বেশ অনেকটাই বড় ছিল, বড় দিয়ে একটা হলেই বেশ হয়ে যাবে, এই জন্য এবার ঢাকা দিয়ে ভালোভাবে ভেজে নেবো। ওদিকে আমি মশলাটা আবার করে নেবো। এই যে মশলার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে গোটা জিরে, চারমগজ আর দুটো এই যে দারুচিনি নিয়েছি, 3টে এলাচ, 3টে লবঙ্গ, আর এই যে আদাটাকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি শিলেতেই বেটে নেবো, একটুখানি মিডিয়াম ফ্লেমে রাখবো এটা। এই যে শিলেতে সব কিছু বেটে নিয়ে চলে আসছে। এদিকে আমার ভালোভাবে ফাঁপলানো হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এই যে কষে নিয়ে জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আজকে একটুখানি ঝোলটা বেশি বেশি রাখবো, আজকে বেশি মাখো মাখো করবো না। আর হয়ে গেলে মুড়ি খাবো তরকারি দিয়ে, ওই জন্য আজকে আর এক্সট্রা করে কোনো মুড়ি খাওয়ার তরকারি ওই জন্য করিনি। 9টা বাজে এখন, আশা করছি হয়ে যাবে। আর এই যে কুমড়োটা অবশ্য আমরা কিনিনি, ওই পাশে বাড়ি মামিমাদের একটা গাছে হয়েছিল, কালকে একটা যা এসে সন্ধেবেলা দিয়ে গেছে, ওদের কেটেছিল কুমড়োটা, এসে দিয়ে গেল, ওদের বাড়ির জন্য রেখেছে। অনেকটা বেশ বড় হয়েছিল, দেখেই মনে হচ্ছে অনেকটা বড় হয়েছিল, দিয়ে গেছে ওই জন্য। তো সেই জন্য ভাবছি, ইচ্ছা আছে বিকেলবেলা একটুখানি কুমড়ো তরকারি করবো। সেটাই আমি ওকে বলছিলাম যে ভালো হয়েছে, বেশ কালকে আমার সোমবার দিয়ে গেছো, আমাকে একটুখানি কুমড়ো তরকারি খেতে ভালোই লাগে। ও সেটা বলছিল, বলছে দিদিভাই আমারও খুব ভালো লাগে কুমড়ো তরকারিটা। যাই হোক, যেহেতু গাছের জিনিস তো, বিনা সারের জিনিস, এর স্বাদটা একটুখানি আলাদা হবে আমার মনে হচ্ছে। দেখা যাক, রান্না করলে বিকালবেলা বোঝা যাবে। ফুলকপিটা কেটেছিলাম, এই যে এর মধ্যেই সব রেখে নিয়েছি, আলু ছোবা, এই ছোবাগুলো ওই মামিমাদের বালতিটা দিয়ে যায়নি মনে হয় আজকে, ওই জন্য চুবড়ির মধ্যে সব রেখেছি। গরু আছে বলে নিয়ে যায় ফ্যানগুলো, এগুলো চলুন বাইরে রেখে দিয়ে আসি, তারপর এটা হচ্ছে হোক। বাজতে যায় এখন 11টা মতন, 11টা বাজেনি, 11:15 বাজে। আমি রেডি হয়ে গেছি, মা আর আমি একটুখানি যাব, ওই বাজারের দিকে একটুখানি যাব, কিছু কেনাকাটার আছে। মা যেহেতু যাবে কালকে, আপনাদের দাদা টুকিটাকিগুলো কিনে দিয়ে গেছে, বাকিগুলো আমরা কিনবো। আর একটুখানি সোনার দোকানে যাব, সোনার দোকানে মানে কিছু একটা গিফট কিনবো ওদের জন্য, সেই জন্য দেখা যাক কী কিনতে পারা যায়। এই যে ওষুধগুলো নিয়ে বসছি, তার মধ্যে এইটা একটা সকালবেলা খেয়েছিলাম, এটা আর এখন খাবো না, 3বার বলেছে, এটা দুপুরে খাবো, আর ভিটামিনটাও দুপুরে খাবো। বাকি 3 রকম ওষুধ এখন খেয়ে নিলাম দুবেলা। এই যে আপনাদের দাদা শুনুর জন্য নিয়ে এসছে, এটা কি নুডলস বাবা? এটা রামেন নুডলসগুলো বলেছিল, মানে ও বলেনি, ও এমনি আমাকে অনেকদিন আগে বলেছিল মা অনলাইন থেকে তাহলে অর্ডার করবো। এই একটা নুডলসের প্যাকেটের দাম 55 টাকা, এর মধ্যে প্রায় ওই 7টা ম্যাগি আসবে। একটা প্যাকেটের দাম 55 টাকা। কটা প্যাকেট আছে বাবা এখানে? 5টা, মোট 270। অনেক কিছুই সেদিনকে আপনাদের দাদা নিয়ে এসছে শনিবার দিন, মানে ওখানে একটা রিলায়েন্সের একটা মল আছে, ওখান থেকে নিয়ে এসছে। বিকালে আমরা করব। আচ্ছা, এইগুলো, তারপরে সাবান নিয়ে এসছে, যেরকম আমার ফিয়ামা, সুনুর পিয়ার্স, এইগুলো, তারপরে ওই শাড়ি শোকানো ক্লিপ, অনেক কিছুই নিয়ে এসছে। মা যাই হোক রেডি হয়ে গেছে। এই যে টুথব্রাশ আর এই যে টাং ক্লিনার দুটো নিয়ে এসছে, মার একটা, সুনুর একটা। যাই হোক, মা এদিকে রেডি হয়ে গেছে, এই যে যাবো আমরা। আর এই শাড়ি শুকনো দেওয়া ক্লিপ। চলুন তাহলে এগুলো রেখে দিই, এগুলো দুপুরে খাবো। দুটো ওষুধ রেখে দিয়েছি, কেন একসাথে সব খেলে এখন আবার বমি হয়ে যাবে। মা এদিকে রেডি হয়ে গেছে, এবার যাবো আমরা। 12টা 15 বাজে জাস্ট, এই এসে পৌঁছালাম বাড়িতে। এই যে সুনু বলেছিল ওর জন্য সেই চকলেট সিরাপ আনতে, আর এমনি ব্রেড নিয়ে এসেছি। একটুখানি কেনাকাটা করে চলে এসেছি, টুকিটাকি জিনিসগুলো। আর মা আমাকে জিজ্ঞেস করছিলো যে আমি কি খাবো। মা বলছিল সিঙ্গাড়া কিনে দেবে কিনা, আমি বলছি না, আজকে তো সোমবার, আমি তো কিছু খাবো না। সেই জন্য এই যে এই বিস্কুটটা এনেছি, এই বিস্কুটটা আমার খুবই ভালো লাগে, প্রজাপতি বিস্কুট। সুনুও খেতে ভালোবাসে, এখানে বেশ মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে, ওই জন্য বিস্কুটটা নিয়ে এসেছি।
আর এই যে একটা আংটি নিয়েছি আমাদের ওই বউটার জন্য। এদিকে এই যে আমি এসে পৌঁছেছি, আমাকে বলেছে মা আমাকে খিদে পেয়ে গেছে, এই যে ইনস্ট্যান্ট নুডলস নিয়ে দাঁড়িয়ে আছে। ও এটা আবার ট্রান্সলেট করছে, বলছে কী লেখা আছে আমি সেটাই দেখব। কী লেখা আছে বাবা? কে কি না শুনু? না ওটা শুনুই লেখা আছে। শুনু তুমি খাবে, ওটা লেখা আছে। চলো তাড়াতাড়ি। আমাকে একটুখানি বসতে দে 5 মিনিট। বলছে তুমি আমাকে বাস জলটা দিয়ে দাও, বাকিটা আমি নিজে করে নেবো, তুমি বসো 5 মিনিট। কি বলো, চলো রান্নাঘরে। চলো রান্নাঘরে। এই যে বসিয়ে দিয়েছে প্যানের মধ্যে। কি দিয়েছিস, তেল দিয়েছিস নাকি? না তো, তেল কেন দেবো? এটা কি জল? জল। ও আচ্ছা আচ্ছা প্যানটা ধুয়ে নিয়ে এলাম তো। আচ্ছা আচ্ছা। আর এদিকে এই যে কেটে নিচ্ছে আমাকে, মানে পুরো একদম ঠিলে ঠুলে দিচ্ছে। বলছে এইদিকে পাউডারটা আছে, এইদিকে সসটা আছে। আচ্ছা প্যানটা এই জ্বালালে কেন? আমার সোনু রান্না করছে, জল দিল, নিজেই জল এনেছে কল পাম্প করে। দাঁড়া দাঁড়া, জলটা গরম হোক তারপরে দিবি। এই যে এখানে প্রথমে সেদ্ধ করে নিচ্ছে, আমিও জানি না, আমাকে বললো কি হবে। হ্যাঁ প্রথমে সেদ্ধ করে নি, বের করে নিবি বাটিতে, তারপরে তারপর ওর মধ্যে আরেকখানি জলটা সাইডে রেখে নে, তারপরে ওর মধ্যে একটুখানি ওই জলটা দেবো, তারপর এই সিজনিংটা দেবো। ভালো। এই যে এখানে সেদ্ধ হয়ে গেছে নুডলসটা, এবার এই যে একটুখানি ব্রচটা নিয়ে নেবো। আমার সোনু রান্না করতে পেরে গেছে, এবার আমাকে রান্না করে খাওয়াবে। কিন্তু আমি তো সোনু আজকে খাবো না, আজকে তো যেহেতু সোমবার, হ্যাঁ আমি তো এগুলো আজকে খাবো না। তুই আমাকে কালকে একবার রান্না করে খাওয়াবি। হ্যাঁ নুডলস তো চলে আসছে এর সাথে। থাক, এর মধ্যে নুডলস আবার দেওয়া হবে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা বন্ধ করে দাও। বাহ, নিচে থেকে আমি বন্ধ করে দিচ্ছি। এবার কি হবে? নিজের হাতেই সব কিছু করছে শুনো। বলছি এত ঝামেলা করে খাওয়ার থেকে মুড়ি আলু সিদ্ধ খেয়ে নেওয়া অনেক ভালো, সিরিয়াসলি। ওর তো আমার মধ্যে ইয়ে নেই, ধৈর্য নেই যে আমি এত কিছু করে তারপরে খাবো। তো আমাকে করে দিবি কালকে? 5 প্যাকেট আছে তো। আচ্ছা এরপরে কি হবে? তেল দেবো। কি তেল রে? এর সাথে যে চিলি অয়েল। আচ্ছা হয়েছে, আর বেরোবে নি, শেষ। এবার এই দিকটা দাও, কি আছে এই দিকটাতে? মশলা। সিজনিংটা আছে। আচ্ছা এই যে দিয়ে দিল লাস্টে মশলাটা। একদম আপনাদের দাদার মতন হইতে কাজ বাড়ানোর পুরো ওস্তাদ। এই যে দেখুন কত কি জিনিস এদিক ওদিক রাখলো, এবার এগুলো সব কে গুছাবে? মা। ঠিক আছে, এখন মিক্স করতে হবে। কমপ্লিট। এবার এই যে চপস্টিকে খাবে, গরম আছে বাবা, ঠান্ডা করে খাবে। জিনিসটা রান্না করলো, কত কি জিনিস এখানে ছড়িয়ে ছাড়িয়ে রেখেছে, এগুলো সব এখন আমি ধুয়ে মেজে পরিষ্কার করে রাখবো। আমাকে আর ভালো লাগছে না, আমি যাচ্ছি একটুখানি বসবো। তারপরে হাতা, এই ছান্তা, তোমার স্প্যাচুলার, ফ্রাই প্যান, মগ, কাঁচি, চামচ, সাঁড়াশি, সাথে একটা কাপড়, এদিকে চিকচিকি ফিকচিকি সব ফেলে রেখেছে, ওদিকে একটা থালার মধ্যে জল বের করেছে। আবার কি আনতে গেছে মনে হয়, নতুন চামচ না হলে খাওয়া যাবে না, নতুন প্যাক তো, ওই জন্য নতুন চামচই দরকার। একটু বড় চামচ চাই। আচ্ছা বড় চামচ হচ্ছে। কি কি? পেঁয়াজ। ওপর থেকে পেঁয়াজ। আচ্ছা ঠিক আছে, আমি কেটে দিচ্ছি, তুমি থামো, আমি কেটে দিচ্ছি। না না, তুমি কাটতে হবে না, আমি কাটছি। বঁটিতে কাটতে হবে না, আমি কেটে দিচ্ছি। আমি কেটে দিই, কাটতে। 3টে মতন বাজতে যায় এখন। ব্রেড নিয়ে এসেছিলাম আর এই যে চকলেট সিরাপ নিয়ে এসেছি। ব্রেডটা একটুখানি বললাম আমাকে সেঁকে দাও, ওকে এই যে সেঁকে দিয়েছিলাম। এদিকে এই যে চকলেট সিরাপ দিয়ে এবার লাগিয়ে নিচ্ছে, খাবে বলে। তুমি খাবে? আমি খাবো না, তুই খা। ভালো ভালো, কেমন লাগছে? মিষ্টি। পুরো রসগোল্লা নাকি? না তার থেকেও মিষ্টি? মিষ্টি ভালো।
সাবধানে, যেন এদিক ওদিক যেন না পড়ে। পড়ে গেলে তুমি একটু কেচে দেবে। দাগটা তো হবে। বেজে গেছে সন্ধ্যে 5:35 মতন। মা ওদিকে লাখ টাকার লক্ষ্মী লাভ দেখছে। এদিকে আমাদের তো লজেন্স করার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। শুনুন আজকে 5:30 থেকে পড়া ছিল, ওর ম্যাডাম কোথায় গেছে সেই জন্য আজকে একটুখানি দেরি করে পড়াবে। জানি না কটা থেকে, ও নিজেই ফোন করবে বলেছে। এখানে এক প্যাকেট কড়াই আছে, মা করে নেবে। আমি শুনুকে খাইয়ে দেবো এখন। বলছে মা আমাকে খিদে পেয়ে গেছে, আমাকে রুটি খাইয়ে দাও। এদিকে যে পড়ছিল এই সব ছড়িয়ে ছাড়িয়ে রেখেছে। মা সরস্বতী যেখানে সেখানে গড়াগড়ি খাচ্ছেন। কী আর বলবো বলুন, সারাদিন ঘর উদর গুছিয়ে গুছিয়ে আমার অবস্থা খারাপ পুরো। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না। আজকে এখন শুনু রুটি খাবে, ওকে রুটি খাইয়ে দেবো। আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।